দাবিটা কিন্তু যৌক্তিক, কিন্তু যখন কোটা সংস্কারের দাবি কথা হচ্ছে বা মুক্তিযুদ্ধ কোটা, সেটা যেহেতু সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে, সেটা নিয়ে কোনো ধরনের কথা বললেই যে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে একটা ট্যাগ দেওয়া হচ্ছে, বা এখনও আমাদের আন্দোলনকে এইভাবে না প্রশ্নবিদ্ধ করা হয় যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আন্দোলন বা এরা মুক্তিযুদ্ধের বিরোধী চেতনায় বিশ্বাসী। সেই জায়গা থেকে কিন্তু যখন মুক্তিযুদ্ধের চেতনার নাম করে শিক্ষার্থীদের উপরে হামলা করা হলো, মামলা করা হলো, নিপীড়ন চালানো হলো, কিন্তু এখনো ট্যাগ দেয়নি। বলা হচ্ছে যে, আমি একটা উদাহরণ দিয়েছি, 2018 সালে এটা হয়েছিল। সেই প্রেক্ষাপটটা আমি বললাম, কারণ আমি তখন ক্যাম্পাসে, আমি তখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এখনো এই বিভিন্ন মহল থেকে এটা করার চেষ্টা করা হচ্ছে, সরকার বিরোধী বলার চেষ্টা করা হচ্ছে। তো আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, আদর্শের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমাদের কিছু বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের কোটা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে একই বিষয় কিনা। মুক্তিযুদ্ধের কোটাটা পাচ্ছে এখন মুক্তিযুদ্ধের পোষ্যরা, নাতি প্রজন্মরা বা তাদের পরিবাররা। সেই জায়গাটা আমরা বলছি যে এটাকে হচ্ছে কমিয়ে আনা দরকার, বা এটার একটা লিমিটেশন দরকার। কিন্তু আমরা কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে কোনো কথা বলছি না, এবং মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা যদি মুক্তিযোদ্ধা পরিবারের ভিতরে শুধু সংকুচিত করি, সেটাও কিন্তু তাহলে সেটা সর্বব্যাপী হবে না। আমি তো মনে করি মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেটা বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ। এটা কিন্তু কোনো বায়োলজিক্যাল বিষয় না, বা পারিবারিক বা দলীয় বিষয়ও না, এটা সকলকে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করতে হবে। তাই মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধ পরিবার, মুক্তিযুদ্ধ আদর্শকে একভাবে দেখা উচিত না। তো যদি মুক্তিযুদ্ধের কোটাকে নিয়ে কোনো ধরনের কথা বলতে চায় যৌক্তিকভাবে, তাকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ট্যাগ দেওয়াটাও আমাদের অনুচিত। তো এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যেটা বললেন যে সরকারের সাথে আমরা চাচ্ছি যে সরকার 18 সালের পরিপত্র যে বাতিল করা হলো, এবং তখন আমরা সংস্কার চেয়েছিলাম, সরকার নিজে এটা বাতিল করলো, এবং সেই পরিপত্র যে এখন রায় বাতিল করা হলো, সরকারের জায়গা থেকে আমরা কিন্তু প্রথমেই সুস্পষ্ট একটা বক্তব্য চেয়েছিলাম, কারণ 18 সালে আন্দোলনের একটা প্রতিশ্রুতির ভিতর দিয়ে কিন্তু এটা এসেছিল। সরকার কিন্তু যদি প্রথমে একটা বক্তব্য দিত বা পদক্ষেপ নিত, তাহলে কিন্তু আন্দোলনটা এতদূর গড়ায় না। সরকার এখন পর্যন্ত আসলে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তো আমরা চাচ্ছি যে সরকার দৃশ্যমান একটা পদক্ষেপ নিক, সুস্পষ্ট বক্তব্য দিক, এবং পরবর্তীতে যথাযথ আইন মেনে, বিধি অনুযায়ী, আমরা আইন বিভাগের কথা বলছি, সেইখানে যাতে কোটাটার একটা মানে সুরাহা করা হয়, যাতে পরবর্তীতে এটা বারবার কোর্টে যাওয়া বা এই ধরনের সংকট তৈরি না করা হয়। জি।